বিমানের ভিতরে ভর্তি কঙ্কাল। ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া বিমান ফিরল এয়ারপোর্টে। বিশ্বের বড় রহস্য এই ঘটনা। ১৯৮৯ সাল। উইকলি ওয়ার্ল্ড নিউজের পাতা জোড়া একটা খবরে চোখ আটকে গিয়েছিল সকলের। বাকি আর সব খবর মুহূর্তেই ফিকে হয়ে গিয়েছিল। এও সম্ভব? ১৯৫৪ সালে হারিয়ে যাওয়া বিমান কিনা ফিরে এসেছে ৩৫ বছর পরে। বিমানের ভিতরে সব মানুষ ততদিনে হয়ে গিয়েছে কঙ্কাল। সে মৃতদের নিয়েই এতদিন ধরেই আকাশে আকাশে ঘুরে বেরিয়েছে বিমানটি। ১২ই অক্টোবর ১৯৮৯ সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমানবন্দরে। চারিদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছেন নিজের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন আগামী উড়ানের। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। একটা গোটা দিনের কাজ যে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করার তাতেই মগ্ন কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল একটি অচেনা বিমান। এখন তো এরকম কোনো বিমানের আসার খবর ছিল না। কর্মীরা একটু অবাকই হলেন। একে অন্যের মুখ চাওয়াচাই করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বহু চেষ্টা করেও কোনো সাড়া মিলল না তার। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? তড়িঘড়ি নিজেদের নিরাপত্তা আঁটোসাঁটো করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটি তখন ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানের দিকে। আর দরজা খুলতেই সকলে থ। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা সরল না। সরবে কি করে? নিজের চোখকেই যে তখন তারা বিশ্বাস করতে পারছেন না। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমান, তিনিও কি? কর্মীরা দৌড়েলেন কেবিনের দিকে। আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে যে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। হ্যাঁ, ককপিটে আর কেউ নয়, বসে আছে পাইলটের কঙ্কাল। কঙ্কাল বোঝাই এক বিমানকে মাটিতে নামিয়েছে ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিঘাতে তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ধরানোর নীরবতা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন বিমানটিকে। এই যে ফ্লাইট সান্তিয়াগো ৫১৩, অবিশ্বাস্য। এ তো আজকের বিমান নয়, সে ৩৫ বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমান। রহস্যজনক অন্তর্ধানের পর আর কোনো হদিশ মেলেনি। প্রায় ৩.৫ দশকের মাথায় ৮৮ জন যাত্রী আর ৪ জন বিমান কর্মী, মোট ৯২টি কঙ্কাল নিয়ে ফিরে এসেছে সেটি। এই রহস্যের ভিতর আলোর খোঁজে আমাদের উল্টাতে হবে একটি ট্যাবলয়েডের পাতা। ১৪ই নভেম্বর ১৯৮৯-এ দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের এই ট্যাবলয়েডের পাতাতেই বেরিয়েছিল বিমান ফিরে আসার খবরটি। সেখানে লেখা ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটি। ব্রাজিলের অ্যাভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমান সান্তিয়াগো ৫১৩-র যাত্রা শুরু করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়েছিলেন ৯২ জন। যাত্রা ছিল মোট ১৮ ঘন্টার। কিন্তু মধ্যিখানে আটলান্টিক মহাসাগরে কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উধাও হয়ে যায় বিমানটি। এই খবর প্রকাশের ৪ বছর আগে প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ নামের একটি বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানকে খুঁজে পাওয়া যায়নি প্রায় ৩৭ বছর। ১৯৬১-র একটি টিভি শো দ্য টয়লাইট জোন একটি এপিসোডে সম্প্রচারিত হয়েছিল। সেটির নাম ছিল দ্য ওডিসি অফ ফ্লাইট ৩৩। সেখানেও একটি বিমান হারিয়ে যাওয়ার গল্প ছিল। জোর কদমে চলছে এই ঘটনার পিছনে যুক্তির খোঁজ। ডক্টর সেলসো অ্যাটেলো নামে এক প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট জানান, আষাঢ়ে গপ্প নয়, এমনটা সত্যিই সম্ভব। তিনি বলেন, বিমানটি ঢুকে পড়েছিল রহস্যজনক টাইম র্যাপ বা ভর্টেক্সে। ভর্টেক্স আদতে প্যারালাল ইউনিভার্স। কোনো চিহ্ন না রেখে বিমান, জাহাজ, মানুষ অনেক কিছুই সেখানে হারিয়ে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভিলস সি জোন, মিশিগান ট্রায়াঙ্গেল সেই ধরনের টাইম র্যাপ তৈরি করে রেখেছে। এই বিমান উধাও হয়েছিল সেরকমই কোনো গোলক ধাঁধায়। সেই কারণেই পাকা ৩৫ বছর উধাও ছিল। অনেকে আবার কল্পবিজ্ঞানের কিছু তত্ত্ব দিয়ে এই গল্পের সত্যতার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু শেষ নয় হলো, কঙ্কাল ক্যাপ্টেন বিমানটিকে অবতরণ করালেন কি করে? সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলে না। ঘটনা যাই হোক, এই বিশ্বাসযোগ্যতা নিয়ে যতই প্রশ্ন থাক না কেন, আজও মানুষকে একইভাবে রোমাঞ্চিত করে এই বিমানের হারিয়ে যাওয়া আর কঙ্কাল নিয়ে তার ৩৫ বছর পর ফিরে আসার গল্প। গল্প নাকি সত্যি, সে বিচারের ভার না হয় আপনাদের উপরেই থাকলো।